একদিকে দার্জিলিং জেলা, অন্যদিকে সিকিমের জোরথাং। এই দুয়ের সংযোগস্থলে পাহাড়ের কোলে নিরিবিলিতে আজও লুকিয়ে রেখেছে পাহাড়ে মোড়া ছোট্ট গ্রাম ঝেপি। গত পর্বে আমরা দেখলাম কিভাবে কঠিন পথ অতিক্রমণ করে আমরা পৌঁছেছিলাম এনজেপির থেকে ঝেপির পথে, আর দেখেছিলাম টিমনিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, গোপালধারা টি গার্ডেন। যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নাও, আমি ডেসক্রিপশন সেকশনে ওই ব্লগের লিঙ্কটা দিয়ে দিলাম। এই পর্বেতে মূলত থাকছে কোথায় আমরা ঝেপিতে থেকেছিলাম, খরচ কত হয়েছিল আমাদের, এইখান থেকে কোন কোন জায়গায় ঘোরা যেতে পারে, এই সবই বিবরণ থাকবে আমার এই ব্লগটাতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভলি বেঙ্গলি। সঙ্গে থাকো আর দেখতে থাকো শেষ অবধি এই ব্লগটা। আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের। আর যদি এরকমই ট্রাভেল ব্লগ দেখতে চাও তাহলে অতি অবশ্যই একটা কাজ করতেই হবে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল লাইভলি বেঙ্গলিকে। যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয় তাহলে ফার্স্টেই কোয়েশ্চেনটা মাথাতে আসে, কি কি আছে ঘুরে দেখার। এই ঝেপিতে এলে শুধু দেখতে পাবে না, বরং সত্যি প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়ে যাবে পাহাড়ি নদী ঝেপি খোলা, প্রকৃতির নিস্তব্ধতাকে ভেঙে পাখির কিচিরমিচির শব্দকে ঝাঁপিয়ে কল কল করে বয়ে যাচ্ছে এই ঝেপি খোলা। প্রেমে পড়ে যাবে চারিদিকে পাহাড়ে দিয়ে ঘেরা নির্জন জায়গাটার। আর প্রেমে পড়ে যাবে পাহাড়ি ছেলে রমেশ সুব্বার কোমল হাসি, সমস্ত টেনশন নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। এইখানে এলে প্রেমে পড়ে যাবে পাহাড়ি গ্রামের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা, যা তোমাকে একা চলতে সাহস যোগাবে। প্রেমে পড়ে যাবে এই হোমস্টের অসাধারণ দৃশ্য, চাইলেও মন থেকে কখনোই দূর করতে পারবে না। বারে বারে আসতে ইচ্ছা করবে এই ছোট্ট পাহাড়ি গ্রাম ঝেপিতে। ঝেপিতে পৌঁছে নজরে পড়ল ব্যাপারটা, এত বড় হোমস্টে পারহ্যাপস আগে কখনোই দেখিনি। গাড়ি যেখানে আমাদেরকে নামিয়ে দিল সেইখান থেকে বেশ কয়েক পা হেঁটে পৌঁছাতে হবে এই হোমস্টেতে। আমরা এনজেপির থেকে রওনা দিয়েছিলাম সকাল 7টায়, আর ঝেপি পৌঁছালাম ওই দুপুর 3টে নাগাদ। অবশ্যই অনেক কটা সাইট সিইং দেখার পর পৌঁছে গেলাম 8 ঘন্টা পর এই ঝেপিতে। এবার হোমস্টেটা একটু ঘুরে দেখা যাক। মেন গেট দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে এগিয়ে যেতে হবে হোমস্টের দিকে। সিঁড়িটাতে নেমে দুপাশে গার্ডেনে মোড়া এই জায়গা। একটাই কথা বলতে চাইবো, এই জায়গাটা এসে নেচার অ্যাট ইটস ফাইনেস্ট মনে হবে তোমাদের। এই জায়গাটার নিস্তব্ধতাকে উপভোগ করতে হবে। কোনো রকম কোনো চেঁচামেচি নেই, কোনো রকম হই হুল্লোড় নেই, একটা অস্বাভাবিক শান্ত পরিবেশ। এগিয়ে এসে দুটো কটেজও আছে, আর এই কটেজের পাশ দিয়েই চলে যাচ্ছে আমরা হোমস্টের দিকে। এই রাস্তা দিয়েই যেতে যেতে অসাধারণ চোখে পড়বে তোমাদের জিন্সের কারুকার্য। দেখতেই পাচ্ছ কি সুন্দর গাছ লাগানো আছে এই পুরনো জিন্সগুলোতে, আর সঙ্গে পাবে রাস্তার দুধারে বিয়ারের বোতল দিয়ে সাজানো রাস্তা। কি না অসাধারণ লাগছিল এই দৃশ্যটা।
অবশেষে কয়েক পা হেঁটে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোমস্টে চেতনা ফার্ম স্টে। এই হোমস্টেটাতে টোটাল 2টো কটেজ ছাড়াও 4টে রুম আছে। রুমের রেট সম্পর্কে আগে ভিডিওতে বলছি। আর এই হোমস্টেটার পাশেই ছিল একটা কমন রেস্টুরেন্ট, ওইখানে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার করেছিলাম। দুপুর 3টে নাগাদ এসে পেট পুজো করে ফ্রেশ হয়ে আমরা হোমস্টের আশেপাশে ঘুরতে থাকলাম। দুপুরে খাবার ছিল ভাত, আলু ভাজা, চিকেন কারি আর একটা সবজি। ঝেপি খোলার পাশে জিকোর দোলনা চাপা। গল্প আড্ডা দিতে দিতেই দেখলাম সন্ধ্যেটা নেমে এলো আর শেষ হয়ে গেল আজকের ঝেপির দিনটা। রাতে ডিনার করেছিলাম রুটি, এগ কারি আর একটা তরকারি। যেহেতু আমরা একটু টায়ার্ড ছিলাম, ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রাতে খুব শীঘ্রই ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং গাইস। তো সকালে ঝেপি থেকে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। তো এই হচ্ছে সকালে রোদ্দুর আর এটা হচ্ছে সেই ঝেপি খোলা। তো জল বয়ে যাচ্ছে, এটা গিয়ে মিশছে সোজা তিস্তা নদীতে। আর এই হচ্ছে সকালের দৃশ্য ঝেপির আমাদের হোমস্টে, অসাধারণ হোমস্টে। মানে নেচার বিউটি অ্যাট ইটস বেস্ট, দারুণ নেচার বিউটি। আমরা খুব উপভোগ করছি এটাকে, অসাধারণ। তো আজকে কিছুজন আমাদের যাচ্ছে দার্জিলিং সাইট সিইংয়ে, আর আমরা মোস্ট প্রবলি এখানেই থাকবো, এখানে এক্সপ্লোর করব জায়গাটাকে। তো এই হচ্ছে আজকের টোটাল ট্যুর। অসাধারণ, এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছাই করবে না তোমাদের, এতটাই সুন্দর এই ঝেপি। তো তোমরা ইজিলি এখানে অ্যাক্সেস করতে পারো, এই জায়গাতে চলে আসতে পারো। একটু রুটটা একটু এলোমেলো, বিকজ রাস্তা খুবই জঘন্য। তো আমি রিকোয়েস্ট করবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটু জায়গাটাকে দেখতে, বিকজ দেখলে একটু রাস্তা ঠিকঠাক হলে লোকজন আরও আসবে এই জায়গাটাকে, আরও বেশি করে এক্সপ্লোর করবে এই জায়গাটাকে। তো এইটাই আমার কথা রইল। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো আগে আরও ভালো ভালো ভ্লগ আসবে, তো দেখতে থাকো। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা ভুলো না। এই যে আমাদের একটা বন্ধু, তো এই হচ্ছে আমাদের জিকো। জিকো বাবুর ঘুম হয়ে গেছে। জিকো গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। তো তোমার এই জায়গাটা কেমন লাগছে বলো? খুব ভালো। কেমন? এগুলো কি দেখছো তুমি? জল পড়ছে। জিকো জানি না যাবে কি যাবে না। জিকো তুমি কি দার্জিলিং যাবে? আমরা একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি এই ঝেপিটাকে। তো আমরা গেট থেকে বেরিয়ে বাঁদিকে হাঁটছিলাম।
তো হাঁটতে হাঁটতে খুব সুন্দর সিনসিনারি দেখছি। আর মেন কথা হচ্ছে এই জায়গাটায় স্কোয়াশের ফলন বিভৎসভাবে হয়। মানে এনাদের যে মালিক আছে রবি রতন, যে ওনার সাথে কথা বলাবো, তো উনি বললেন যে এইখানে স্কোয়াশ বিক্রি করেই লোকেরা নাকি লাখপতি। মানে তুমি ভাবতে পারছো তাহলে কতটা বেশি এখানে স্কোয়াশ বিক্রির চাষ হয়। অসাধারণ একটা জায়গা। তো দেখতে থাকো এইভাবেই। হেভি টেকনিকটা কিন্তু বানিয়েছে। যেই জায়গাতেই চোখ যাক না কেন তোমরা এইখানে স্কোয়াশ দেখতেই পাবে। বিভৎসভাবে ফলন হয় এইখানে স্কোয়াশে। স্লিপ খেয়ে যেতে পারি। थोड़ा घुस रहे हैं, हाँ थोड़ा घुस रहे हैं। बाबा এই যে দেখতে পাচ্ছ लंबा लंबा जो अमरूद होता है वैसा ही देखने में। हमारे उधर माने कोलकाता के साइड में लंबा लंबा वो ऐसा ही मिलता है अमरूद, तियारा बोलते हैं जिसको, वावा। अच्छा, तो बिल्कुल ऐसा ही देखने में होता है। देखिए তো এই হচ্ছে সেই স্কোয়াশ। এই দেখো বাবা, স্কোয়াশের এক একটা সাইজ। हमारा लैंग्वेज में स्क्विश बोलते हैं। स्क्विश बोलते हैं ना? हाँ जी, हम लोग स्क्वाश बोलते हैं। अभी थोड़ा उसको सुधार के आप लोग बोल रहे हैं क्वाश। स्क्वाश बट स्क्वाश ना क्वाश एक्चुअली। जो इधर का पहाड़ी लैंग्वेज में बोलते हैं। हाँ हाँ এই যে এরকম করে দিচ্ছে। সো বলছিলাম এইখানে এতটা পরিমাণে স্কোয়াশের ফলন হয়, তো এনাদের সাথে একটু কথা বললাম লোকাল লোকদের সাথে। তো উনি বললেন যে স্কোয়াশের সব রকম সবজির সাথে এটা মিশে যেতে পারে। তো অল টাইপস অফ ভেজিটেবলের সঙ্গে এটা খেতে পারো তোমরা। অসাধারণ টেস্ট লাগে বলছিল। তো আমার তো খাওয়া হয়নি, দেখি হোমস্টে যদি করে তো খাওয়া হবে। তো দারুণ একটা নেচার বিউটি। তো এইভাবেই আমরা এখানটা এনজয় করছি এই জায়গাটাকে। তো ওনারা বললেন যে কিছুদিন আগে কলকাতা থেকে কোনো এক কোম্পানি এসেছিল, তো হয়তো স্কোয়াশের চিপস কিংবা স্কোয়াশের আচার বানাতে পারে। তো সেই সব নিয়ে কথাবার্তা চলছে। বলছে জানি না এবার কতটা কি এগোবে। তো এগোলে আপনারা দেখতে পাবেন স্কোয়াশের চিপস আর স্কোয়াশের আচার। তো এই হচ্ছে সিনারিও। আমরা এবার হাঁটছি নিচের দিকে। অসাধারণ একটা জায়গা। বাকি ম্যাক্সিমাম লোকেরা যারা আমাদের সাথে এসেছিলেন তারা দার্জিলিং ঘুরতে গেছে, আর আমরা এখানটা এক্সপ্লোর করছি টোটাল ঝেপিটা। তো ঝেপি যখন এসছি ঘুরতে, তো ঝেপিতে থাকাটাই বেটার না? দার্জিলিং তো অনেকবার ঘোরা আছে, তো ওই জন্য আর গেলাম না সাইট সিইং দেখতে। ওরা যা সাইট সিইং দেখতেই গেছে, বিকজ ওদের দার্জিলিং আগে ঘোরা নেই। তো দ্যাটস ওয়াই আমরা এখানেই এনজয় করছি এই ঝেপিটাকে। সো গাইজ, আমার পেছনে যেটা আছে সেটা হচ্ছে ঝেপি খোলা। তো এইটাই ঝেপি ওয়াটারফলস থেকে আসে। তো এইটাই সোজা যাচ্ছে তিস্তাতে গিয়ে মিশছে এই ঝেপি খোলাটা, মানে ঝেপি ওয়াটারফল থেকে যেটা আসছে। তো উৎপত্তি কোথার থেকে হচ্ছে, অনেকটা ওপর থেকে হচ্ছে, সেখানে আর যাচ্ছি না বিকজ ওইখানে কোনো গাড়ি ঘোড়া যায় না। তো ট্রেক করে যেতে হবে, অতটা ট্রেক করা ইম্পসিবল ফর মি। তো যাই হোক, এখানে ন্যাচারাল বিউটিটাকে অনুভূতি করছি। মারাত্মক বিউটি, কি বলবো, অসাধারণ একটা জায়গা। আর সকালবেলাটা জাস্ট অসাধারণ লাগছে। আমরা তো বিকেল বিকেল করে এসেছিলাম, এসে খাওয়া দাওয়া করে জাস্ট রেস্ট নিয়ে অন্ধকার হয়ে গেছিলো। তো জায়গাটাকে ঠিক মতন এক্সপ্লোর করতে পারিনি, বাট আজকে চুটি এক্সপ্লোর করছি জায়গাটাকে। জাস্ট ফাটাফাটি জায়গা। দূর দূরান্ত অবধি শুধু পাহাড় আর পাহাড়। অফ, অনবদ্য লাগছে। আর সঙ্গে রোদ পড়েছে, আরও যেন বিউটি ফুলে পড়েছে। তো আমরা এই জায়গার থেকে নেমে এই পথ ধরে নিচে এলাম। তো হাঁটছি এবার। তো ওই পাটটা পেরোবো, ওই পাটটাই আমাদের হোমস্টে। তো রাস্তাটা আগে জানা ছিল না, তো এই রাস্তাটা দিয়ে আমরা হোমস্টে যাওয়ার চেষ্টা করব। তো টোটাল ব্লগটাকে দেখতে থাকো।
আমি আর আমার বাবা মিলে এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম এই ঝেপিটাকে। আমার বাবা বিশালভাবে ট্রেক করতে পছন্দ করে, হাঁটতেও পারে বিশাল, যা আমি পারি না। তাই বাবাকে সামনে রেখে আমিও এগিয়ে চললাম এই পথ ধরে। এই যে সেই ঝেপি খোলা, এখান দিয়ে আসছে, এটা ভালো ফটো আসছে। তো হয়ে বয়ে এটা তিস্তাতে মিশে যাচ্ছে এই খোলাটা, মানে এই ওয়াটার ফলটা। গাইজ আরেকটা অনবদ্য জিনিস দেখো, আবার দুর্গা ঠাকুর তো জলেতে বসিয়ে দিয়ে গেছেন এনাদের লোকালি এই পুজোটা হয়। তো ঠাকুরকে এখানে জলের মধ্যে বসিয়ে দিয়ে গেছে, তো অনবদ্য লাগছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে। আর এই হচ্ছে টোটাল জায়গাটা। ও বিউটি অফ ঝেপি। অসাধারণ দৃশ্য। তো গাইস জাস্ট আওয়াজটা শোনো, ঝর্ণাটা মারাত্মক আওয়াজ দিচ্ছে এখানটা। আমি জানি না কতটা কি সাউন্ড পাচ্ছ তোমরা, দ্যাট অসাধারণ সাউন্ড দিচ্ছে, আওয়াজটা জাস্ট অসাধারণ লাগছে। সারা রাত্রি জাস্ট এই সাউন্ডটাই শোনা যাচ্ছিল আমাদের হোমস্টের থেকে। তো অনবদ্য লাগছে জায়গাটা, অসাধারণ জায়গা। তো টোটাল জায়গাটা হচ্ছে এই এদিক দিয়ে একটা ঝর্ণা আসছে দেখতে পাচ্ছ স্ট্রেট, আর এই সাইড দিয়ে একটা আসছে। তো দুটো এসে মিশছে এই জায়গাটায়, আর স্ট্রেট ওয়ে এই জায়গাটা দিয়ে চলে যাচ্ছে তিস্তা নদী। অসাধারণ একটা জায়গা, অনবদ্য। সত্যি এই জায়গাটায় না এলে সত্যি মিস করতাম আমরা, হেভি জায়গা। সো গাইজ এই দেখো একটা পিয়ারা গাছ, এই ঝর্ণাটার সামনে হচ্ছে এই পিয়ারা গাছটা। তো এখান থেকে এবার পিয়ারা পেয়ে আমরা খাবো। তো বাবা অলরেডি স্টার্ট করে দিয়েছে পাড়া, দেখছে কোথায় কি এই যে হয়ে আছে, প্রচুর পিয়ারা হয়ে আছে গাছটাতে। পেকেছে বাবা, অসাধারণ। এই যে সব পিয়ারা হয়ে আছে, দাও একটা। ও গাইস পেয়ারা পেয়ে গেছি একটা, দারুণ পেয়ারাটা, বেশ মিষ্টি এই পেয়ারা। সামনে ওয়াটারফলস, সঙ্গে স্টোনের এই বিউটি, আর সাথে এই পেয়ারা, পুরো জমে গেছে ঝেপি। সো গাইজ অসাধারণ, দেখো একটা দোলনাও আছে এখানে। আমার বাঁ পাশে হচ্ছে ওয়াটারফলসটা, আর আমি এখানে দোলনা চলছি। সারা দিনটা এখানে শুয়েই তোমাদের কেটে যাবে। অসাধারণ জায়গা একটা, তোমরা মাস্ট ভিজিট প্লেস ফর অল। আর ফেয়ারটা যেটা বলবো, এইখানে 1800 টাকা নিয়েছে পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং দুটো মিলিয়েই। আর রুমগুলো জাস্ট ফাটাফাটি, অসাধারণ রুমগুলো। পরে একবার ভিজিট করাবো তোমাদের রুমগুলো নিয়ে। আর এইখানে কিভাবে পৌঁছাবে সেটাও বলে দিই। তো অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে যদি তোমরা গ্রুপে আসো, 8 থেকে 10 জনের গ্রুপে, তো ওইটা হলে একটা প্রাইভেট কার বুকিং করে ডাইরেক্টলি এখানে আসতে পারো। তো মোটামুটি ওই 3.5 থেকে 4, 4.5-এর মধ্যে নেয়। তো 3500 থেকে 4500 গাড়ি ভাড়া ভ্যারি করে। তো ওইটার মধ্যে চলে আসতে পারো। আর যদি প্রাইভেট কারে আসতে চাও তো ফার্স্টে তাহলে তোমাদের দার্জিলিং যেতে হবে। তো দার্জিলিং যে কোনো শেয়ার গাড়িতে চলে যেতে পারবে এনজেপি স্টেশন থেকেই। আর দার্জিলিং থেকে ডাইরেক্টলি ঝেপি অবধি একটা শেয়ার গাড়িও আসে, তো সেটা চেপে ডাইরেক্টলি তোমরা এখানে এই জায়গাটায় এক্সপ্লোর করতে পারো। বাট আরেকটা কথা বলবো, রাস্তা অতিরিক্ত খারাপ, এতটাই বাজে রাস্তা, কি বলবো, অতিরিক্ত বাজে। তো তোমরা চেষ্টা করবে স্ট্রেট সিটিং গাড়িগুলোতে আসতে, ব্যাক সিটিংগুলো গাড়িতে না আসাই বেটার। বিকজ আমরা সেটা পস্তেছি, বিকজ প্রচণ্ড জার্কিং হয়েছে গাড়িতে, টোটাল বডি হাত পা প্রচণ্ড ব্যথা ওই জার্কিংয়ে। তো এই হচ্ছে টোটাল সিনারিও, তোমরা এই কথাগুলো মাথায় রেখো। তাছাড়া ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ, ঝেপি রক্স। তো অতি অবশ্যই তোমরা এই জায়গাটা এক্সপ্লোর করো। আর আজকে রাত্রেবেলা মোস্ট প্রবলি আমাদের বনফায়ারও হবে, তো ওই ভিডিওগুলো এই চ্যানেলে আসবে। তো দেখতে থাকো, এনজয় করো আমার ব্লগ লাইভলি বেঙ্গলি।
আরেকটা কথা বলবো গাইজ, যদি তোমরা WFH মানে ওয়ার্ক ফ্রম এখন হিল হয়ে গেছে, তো এটা করতে চাও তো জিও স্পিড 5G স্পিড দারুণ। কালকে আমরা এখানে খেলাও দেখেছি, তো স্ট্রিমিং কোনো প্রবলেম হয়নি। যথারীতি তোমরা জিও নেটওয়ার্ক কানেক্ট করে ইজিলি ওয়ার্ক ফ্রম হিলও এটা করে নিতে পারো এখানে। তো অতিরিক্ত শান্তপূর্ণ জায়গা, তো তোমরা এইখানে অতি অবশ্যই আসার চেষ্টা করো। আমি রেকমেন্ড করবো, 100% রেকমেন্ড করবো এই জায়গাটা আসার। সো গাইজ, এটা একটু ছোট্টখাট্টো জলাশয় করা আছে এখানে, দেখতে পাচ্ছ। একটা রাজহাঁসও আছে, যা কোথায় গেছে রাজহাঁসটা এখন, কোথায় ঘর থেকে বেরোয়নি। তো এইখানে খুব একটা ডিপ না এটা, তো এইখানে রাজহাঁসটা চড়ে, বেশ ভালোই। অসাধারণ পরিবেশ একটা, মানে অসাধারণ পরিবেশ। তো সঙ্গে এই ফার্মস্টেটা এইখানটা, এটা দেখতে পাচ্ছ স্ট্রেট ফার্মস্টেটা, আর এই হচ্ছে সিনারিও। তো এদের টোটাল রুম বলতে এদের ওপরে দুটো, নিচে দুটো, 4টে, আর 2টো কটেজ, 6টা রুম আছে স্টে করা। তো 2টো ঘরেই মোটামুটি 6টা ঘর মিলিয়ে অ্যাকোমোডেশন টোটাল, ওপরের 2টো ঘর মিলিয়ে 9টা, নিচের 2টো ঘর মিলিয়ে 4টে 8টা, মানে 17টা, আর 2টো কটেজ মিলিয়ে 4টে, মানে ও টোটাল 21 থেকে 22 জনের অ্যাকোমোডেশন এরা দিতে পারবে। তো এদের মালিকের সঙ্গে একবার কথা বলবো আমি। তো এদেরও মতামত হচ্ছে যে আর 4-5টা কটেজ হলে আরও বেটার হতো, বিকজ বেশি লোককে তাহলে অ্যাকোমোডেশন ওরা করতে পারতো। আমি বললাম আরও তো বেশি করতে পারেন, এত বড় জায়গা। তো মালিকটা বললেন না, আমরা এটা ইকো ফ্রেন্ডলি রাখতে চাইছি, যাতে এসে লোকেরা গ্যাঞ্জাম ফিল না করুক, চেঁচামেচি এইসব ওরা পছন্দ করে না। তো দ্যাটস ওয়ে এটাকে একদম পিসফুলি রাখতে চাইছে এই জায়গাটাকে। তো এইটা শুনে বেশ ভালো লাগলো। সত্যি এটা ইকো ফ্রেন্ডলি রিসর্টই তোমরা বলতে পারো, অসাধারণ অনবদ্য জায়গা এটা। আরেকটা ভালো জিনিস তোমাদের দেখাবো এই জায়গাটায়, সেটা হচ্ছে একটা ছোট্টখাট্টো চিড়িয়াখানা আছে এখানে, তো দেখতে থাকো। এই দেখো টার্কি, এটা হচ্ছে টার্কি, 2টো টার্কি রাখা আছে, ঘোরাঘুরি করছে। আর পাশেই আছে এই দেখো মুরগিগুলো, কি সুন্দর দেখতে, কি ব্রিডের মুরগি জানি না, বাট সুন্দর মুরগিগুলো। দেখো ওদিকে আরো মোরগ, অনেক কটা মোরগ আছে, আর ভেতরে র্যাবিটও আছে, খরগোশ। এই দেখো খরগোশ দেখতে পাচ্ছ কি জানি না, বুঝতে পারছি না, বাট ওইখানে 2টো খরগোশ বসে আছে, আর এখানেও খরগোশের বাচ্চাগুলো আছে, ওরা সব নামছে। তো এই হচ্ছে টোটাল এখানকার ছোট্টখাট্ট একটা চিড়িয়াঘর। অসাধারণ, মানে একদম নেচার ফ্রেন্ডলি বলতে এই হোমস্টেকাই বলে, মানে অসাধারণ, কি বলবো আর, মানে কোনো শব্দ নেই। যদি নিজের থেকে না আসো তাহলে তোমরা বুঝতে পারবে না আমি কি বলতে চাইছি। সহজ রাস্তা ধরে তো আমরা এগোবো না, তাই হোটেলে ফিরে চা খেয়ে আবারও রওনা দিলাম এক নতুন জায়গার উদ্দেশ্যে। আর সেই জায়গাটাই দেখতে গেলে নজর রাখতে হবে পরের পর্বে। তো স্টে টিউন অন মাই চ্যানেল। আর যদি ভালো লেগে থাকে এই পর্বটা, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা ভুলো না। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। টিল দেন, বাই বাই।